পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য একটি খুশির খবর। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কৃষক রেজিস্ট্রি বা ফার্মার রেজিস্ট্রি। এই ফার্মার রেজিস্ট্রি আপনারা কেন করবেন, কী কী সুবিধা পাবেন এবং এর জন্য আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস, এই কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই সমস্তগুলো কিন্তু যে ভিডিওতে আলোচনা করব। এই যে কৃষক রেজিস্ট্রি বা ফার্মার রেজিস্ট্রি, এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বাদ দিয়ে বাকি রাজ্যে কিন্তু চালু ছিল। পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আসায় কিন্তু এই যে প্রকল্প, এই প্রকল্পটিও কিন্তু চালু করা হলো এবং এই প্রকল্পটি কেন আপনারা করবেন, কী কী সুবিধা পাবেন, সমস্ত বিষয় কিন্তু যে ভিডিওতে আলোচনা করা হবে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেলটিকে অলে সেট করে দিন এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর এই ভিডিওটা কিন্তু বাকি কৃষকদের শেয়ার করে তাদেরও জানিয়ে দিন কি তাদের কী করতে হবে, কবে করতে হবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটি পেজ ওপেন হয়ে করেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন এগ্রিস্ট্যাক ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার 11 সংখ্যক ইউনিক কৃষক আইডি আজ সংগ্রহ করুন। তো মানে তোমাদের যে এই কৃষক আইডি বা কৃষক রেজিস্ট্রেশন, এইটার পর কিন্তু তোমরা একটি নির্দিষ্ট 11 সংখ্যার ইউনিক আইডি পাবে, যার দ্বারা তোমার পরিচয় বা তোমার যে জমি বা তোমার যে চাষ জমি তার বিবরণ পাওয়া যাবে। নিচে কি বলা হয়েছে, কৃষক আইডি আপনার সাথে সরকারি সুবিধাগুলি আপনার হাতে। কৃষক রেজিস্ট্রি কী, তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক রেজিস্ট্রি কী সেটি বলা হয়েছে। আমরা এখানে দেখে নিই কৃষক রেজিস্ট্রি বলতে কী বোঝানো হচ্ছে। ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে এটি ভারত সরকার ও রাজ্য সরকারের একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষকের পরিচয় এবং জমির বিবরণ বাংলার ভূমি পোর্টাল অনুযায়ী সুরক্ষিতভাবে ডিজিটাল মাধ্যমে এক ছাতার তলায় আনা হচ্ছে। মানে আপনাদের যে জমি বা আপনি কী ধরনের কৃষক বা আপনাদের যে কৃষকের পরিচয়, সেই সমস্ত কৃষকের পরিচয় কিন্তু এই প্রকল্পের মাধ্যমে একটি আওতায় আনা হচ্ছে। অর্থাৎ একটি আওতায় আনা হচ্ছে, তার কারণ একটি জায়গা থেকে কিন্তু আপনাদের যে সুযোগ সুবিধাগুলি আছে, যে সমস্ত কৃষকদের সুযোগ সুবিধা, সেইগুলো যাতে সহজভাবে দেওয়া যায়। এরপর নিচে কী বলা হচ্ছে, রেজিস্ট্রেশনের প্রধান সুবিধাগুলি। প্রথম পয়েন্ট, সহজ কিষাণ ক্রেডিট কার্ড। তো এর পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রেজিস্ট্রেশনের প্রধান সুবিধাগুলি। সবার প্রথম পয়েন্ট, সহজ কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে চাষের লোনের জন্য আর বারবার সংশ্লিষ্ট অফিসে যেতে হবে না। অর্থাৎ আপনাদের যে কিষাণ ক্রেডিট কার্ড হয় বা কিষাণ ক্রেডিট কার্ডের যে সুবিধাগুলি, আপনাদের কিন্তু বারবার কোনো একটি সংশ্লিষ্ট যে অফিস বা আপনাদের যে অফিসে এই সমস্ত কাজ হয় তাতে কিন্তু বারবার যেতে হচ্ছে না এই রেজিস্ট্রেশন করার পরে। তারপরে পয়েন্টে বলা যায় সরাসরি ধান শস্য বিক্রয়। সরকারি সিপিসিতে ন্যূনতম সহায়ক মূল্য ধান ও অন্যান্য ফসল সরাসরি বিক্রয়ের প্রক্রিয়া সহজ হবে। অর্থাৎ আপনাদের থেকে সরকার যে সমস্ত শস্য বা ধান কেনেন তার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি সহজ করার জন্য এই রেজিস্ট্রেশনটি করানো হচ্ছে বলতে পারেন আপনারা। তার পরবর্তীতে পয়েন্টে বলা হয়েছে সরাসরি অনুদান ডিবিটি। সার বীজ বা কৃষি যন্ত্রপাতির সরকারি ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। অর্থাৎ আপনাদের ডিবিটি ট্রান্সফার, তো ডিবিটি ট্রান্সফারের দ্বারা আপনাদের যে সার বীজ কৃষিজাত যে যন্ত্রপাতিগুলি আমাদের চাষ জমিতে লাগে, সেই সমস্ত যন্ত্রপাতি যে আপনাদের ভর্তুকি, সেই ভর্তুকির টাকা কিন্তু সরকার আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারবে এর দ্বারা। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে পিএম কিষাণ বা রাজ্য কৃষি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। আপনাদের যে পিএম কিষাণের টাকা সেটি কিন্তু আপনারা সহজভাবে এর দ্বারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরে পয়েন্টে বলা হয়েছে দালাল মুক্ত ব্যবস্থা। কোনো মধ্যস্থভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই এই সুবিধাগুলি সরকারি প্রকৃত চাষিরা পাবেন। অর্থাৎ এই রেজিস্ট্রেশনটি করানোর পরে কি হবে, এর যে মধ্যস্থ যে সমস্ত দালাল বা যারা কিন্তু এই সমস্ত কাজ করতেন তাদের আর দরকার হবে না, যার দ্বারা কিন্তু সরকার ডাইরেক্ট একটি চাষিকে এই যে সুবিধাগুলি দিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। এরপরে বলা যায় রেজিস্ট্রেশনের জন্য কী কী প্রয়োজন। তো সবার প্রথমে বলা হয়েছে আধার কার্ড। তারপরে বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা সচল মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশনের জন্য। তারপরে বলা যায় জমির খতিয়ান বা পর্চা বাংলার ভূমি রেকর্ড অনুযায়ী। তো এই যে সমস্ত এই তিনটে যে ডকুমেন্টস, এই তিনটে ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগছে এই আইডিটি করার জন্য। এই রেজিস্ট্রেশন কিন্তু সমস্ত চাষিদেরই করতে হবে যারা কিন্তু পিএম কিষাণ পান বা বাংলা আপনাদের যে কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধু পান বা আপনারা যারা কিন্তু আপনাদের শস্য বিমা করেন, সমস্ত কিন্তু চাষিদের কিন্তু এই যে 11 ডিজিটের ইউনিক আইডি এইটি কিন্তু করতে হবে এই রেজিস্ট্রেশনের দ্বারা। তো এইটি কোথায় গিয়ে করবেন, এটি কিন্তু আপনারা অনলাইন অর্থাৎ যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারেন বা আপনি কিন্তু ঘরে বসেও করে নিতে পারেন। আপনাদের সেই প্রক্রিয়াটি কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো, কি আপনারা বাড়ি
বাড়িতে বসে কীভাবে এই রেজিস্ট্রেশনটি খুবই সহজ উপায়ে করে নেবেন। এছাড়া কিন্তু আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসে কিন্তু ক্যাম্প করে এই কাজটি করা হবে, বা কিন্তু আপনাদের হতে পারে পঞ্চায়েত অফিসেই কাজ করা হতে পারে, বা কৃষি দপ্তর আপনাদের কাছাকাছি যদি কৃষি দপ্তর থেকে থাকে সেখানেও কিন্তু এই কাজগুলি করা হতে পারে। তো এই কাজগুলো কিন্তু আপনাদের সরকার পুরোপুরি বিনামূল্যে কিন্তু এই পরিষেবাটি করবে, অর্থাৎ সরকারি সংস্থায় আপনারা কিন্তু বিনামূল্যে এই পরিষেবাটি পাবেন। এছাড়াও কিন্তু আপনাদের যে অনলাইন, আমি বলেই দিলাম কি প্রক্রিয়াটি আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো বন্ধুরা, তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কি লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিকে অলওয়েজ সেট করে দেবেন এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করবেন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে।